এই যে ইলিশ মাছ, একদম ছোট ইলিশ। আমাদের এইদিকে এগুলিকে যাত্রিক ইলিশ বলা হয়। তো জেঠু সকালে আসার সময় নিয়ে এসেছিল বাজার থেকে। আজ বানাবো নারিকেল ইলিশ। আমার খুব পছন্দের একটা রেসিপি। তারপর জ্যামা কেটে কুটে দিয়েছে, নারিকেলটাও জ্যামাও কুড়িয়ে দিয়েছে। তারপর আমি শস্য, নারিকেল আর মরিচ দিয়ে সেগুলিকে বেটে নেব। আমি একটু বেশি মরিচ নিয়েছি, কারণ আমরা একটু বেশি ঝাল খাই। অনেকে এর থেকে বেশিও ঝাল খায়, আবার অনেকে কমও ঝাল খায়। তোমরা ঝাল অনুযায়ী মরিচটা দিতে পারো। তারপর সেগুলিকে বেটে নেব, মিক্সিতেই বেটে নেব। অনেক তো খেয়েছো ইলিশ ভাপা, এবার না হয় একটু ভাজা করে আমি যেরকমভাবে রান্না করলাম সেরকমভাবে খেয়ে দেখো। একটা জ্বালিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে ইলিশের টুকরাগুলি দিয়ে উল্টে পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এতটাও ভাজবো না, কারণ একটু একটু ভাজা হবে, আবার একটু একটু ভাপা হবে। আবার এত কমও ভাজবো না, আমার ভাপা ইলিশটা এত ভালো লাগে না। আমার মনে হয় একটু মানে কী বলি, একটু ভাজা করে তারপর রান্না করলে ব্যাপারটা যেন একটু বেশি ভালো লাগে। তাই আমি ভেজে নিয়েছি ইলিশগুলো এপিট ওপিট। আস্তে আস্তে ভাজতে হবে কিন্তু, না হলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি আস্তে আস্তে সেগুলি ভেজে নিলাম। ভেজে অল্পই ভেজেছি, বেশি ভাজিনি, আবার এত অল্পও না, মোটামুটি ভালোই ভেজেছি। তারপর ভেজে নামিয়ে নিয়েছি। দেখো কতগুলি তেল হয়েছে। তেল এতগুলি দিয়ে তো আমি রান্না করব না। তারপর তেল কমিয়ে এই যে একদম অল্প তেল নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তারপর পাঁচ ফোড়ন দিয়ে সেগুলি লাল লাল হলে বেটে রাখা নারকেল, সর্ষে, মরিচ যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেব। এগুলো একবারে পড়তে চাইছিল না, তারপর চামচ দিয়ে দিয়েছিলাম। তারপর মিক্সির গায়ে লেগে থাকা সেগুলি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ মতো লবণ, মানে পরিমাণ মতো দেবে। তারপর হলুদ দিয়ে দেবে হালকা একটু রঙের জন্য, এত বেশি দেবে না, কারণ এই তরকারিটা একটু সাদা টাইপের হলে বেশি ভালো ভালো হয় দেখতে। মানে ইলিশের যে নারিকেলের যে তরকারিটা হয় সেটা একটু একটু হালকা হলুদ কালারের হলেই বেশি দেখতে ভালো হয়। তারপর একটু নেড়ে দিয়ে দেবে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলে স্বাদটা আর একটু যেন বেশি ভালো হয়। দিয়ে সেই নারিকেল সহ যে মশলাটা ছিল সেটা কষাতে দেবে, অনেকক্ষণই কিন্তু কষাবে। আমি কিন্তু সবটা কোরানো নারিকেল বাটিনি, কিছুটা রেখে দিয়েছিলাম। এই যে এখন একটু দিলাম, আবার বাকিটা দেখতে থাকো, পরেও দেব, যাতে খাওয়ার সময় নারিকেলের এই ছোট ছোট কণাগুলি একটু দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগে। আর নারিকেলে তো এখন বেশি একটা মিষ্টি হয় না, তার জন্য আমি একদম অল্প পরিমাণে সুগার দিয়েছি, মানে একটু চিনি দিয়েছি আর কি। চিনি খাওয়া কিন্তু একদমই ভালো নয়, কিন্তু কি করব, তরকারির স্বাদের জন্য মাঝে মধ্যে একটু দিতে হয়, তাই দিলাম। দিয়ে ভালো করে কষাতে থাকবে। দেখলে তো প্রথমে কীরকম একটা জল জল ভাব ছিল, আর এখন দেখো শুকিয়ে একদম টান টান হয়ে গেছে। আর একটুক্ষণ কষাতে হবে, কষাতেই থাকবে, আর হাতটা চালাতে থাকতে হবে, না হলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই করবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। তো কষানো হয়ে গেলে তোমরা পরিমাণ মতো জল দিয়ে দেবে, যে যতটুকুনি ঝোল খেতে ভালোবাসো অতটুকুনি দেবে। আমাদের বাড়িতে একটু লোক বেশি, তার জন্য একটু বেশি ঝোল দিতে হয়। তো ঝোলটা ফুটে আসলে যে ভাজা করে রাখা মাছগুলি ছিল সেগুলি আস্তে আস্তে দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। আস্তে আস্তে নাড়িয়েও, না হলে টুকরোগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আরেকটু সময় ফুটে এলে কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দেবে, এটাতে স্বাদটা আর একটু বেশি ভালো আসে, আর গন্ধটাও খুব ভালো আসে। তারপর আবার একটু নারিকেল দিয়ে দেব। নারিকেলটা আমি ধাপে ধাপে দিই, যাতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপর এগুলি দিয়ে আবার ফুটে উঠলে নামিয়ে নেবে। এই যে আমি নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমি দেখছি টুকরোগুলোকে মাঝখানে এনে যাতে মরিচটা উপরে রেখে সুন্দর করে গার্নিশিং করতে পারি। আর লাস্টলি এইটুকুনি নারকেল দিয়ে সার্ভ করে দেবে। খুব ভালো হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করো। টাটা।